আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। স্বাগত জানাচ্ছি সিমস একাডেমির পক্ষ থেকে ফ্রি ক্লাসে। আমি আব্দুল্লাহ আল মামুন আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটিতে আরবি ভাষার নতুন কিছু ভোকাবুলারি আমরা শিখব ইনশাআল্লাহ, এবং পাশাপাশি আমরা শিখব সূরা আল ফালাক এর অনুবাদ এবং প্রয়োজনীয় কিছু ব্যাখ্যা। এবং গত ক্লাসে আমরা যেই শব্দগুলো শিখেছি এবং যেই প্র্যাকটিসগুলো আমাদের করার কথা ছিল, এক্সারসাইজগুলো ছিল, আশা করছি আপনারা সবাই সেগুলো ভালোভাবে কমপ্লিট করেছেন। এবং আপনাদেরকে কুইজে অংশগ্রহণ করার জন্য একটা লিঙ্কও দেওয়া হয়েছিল। আশা করছি আপনারা সেখানেও অংশগ্রহণ করেছেন এবং আপনার শিক্ষা অর্জনের বিষয়টাকে আপনি যাচাই করতে পেরেছেন, কতটুকু শেখা গেল। তো আজকে আমরা নতুন কিছু শব্দ দেখব। নতুন কিছু শব্দ শেখার পরে আমরা এগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, কিছু এক্সারসাইজ করব। তো আজকের প্রথম শব্দটাই হচ্ছে মিফতাহুন। মিফতাহুন মানে হচ্ছে যা দিয়ে খোলা হয়, অর্থাৎ এখানে মিফতাহুন শব্দটি চাবি বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহার করা হয়। মিফতাহুন মানে একটি চাবি। আগেও আমরা বলেছিলাম যে মিফতাহুন যদি এরকম শব্দ লেখা থাকে তাহলে এর দ্বারা অনির্দিষ্ট কোনো একটা বস্তুকে বোঝায়। অতএব মিফতাহুন মানে অনির্দিষ্ট কোনো একটা চাবিকে নির্দেশ করে, অনির্দিষ্ট কোনো একটা চাবিকে বোঝায়। আর যদি শুরুতে আমরা আলিফ আর লাম যোগ করে দেই তখন সেটা নির্দিষ্ট একটি চাবিকে বোঝাবে। তো এই সম্পর্কিত আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে। তো মিফতাহুন মানে হলো একটি চাবি। এর পরের শব্দটা হলো কুফলুন। এই শব্দটা হচ্ছে কুফলুন। কুফলুন মানে হলো একটি তালা। অনির্দিষ্ট যে কোনো একটি তালাকে নির্দেশ করার জন্য কুফলুন শব্দ ব্যবহার করা হয়। তাহলে আমরা শিখলাম মিফতাহুন। মিফতাহুন মানে একটি চাবি এবং কুফলুন মানে একটি তালা। আমরা আরো একবার বলি, একটু মনে রাখার চেষ্টা করব। মিফতাহুন মানে একটি চাবি এবং কুফলুন মানে একটি তালা। তারপরের শব্দটি হচ্ছে সাআতুন। সাআতুন মানে হলো একটি ঘড়ি, অথবা সময় বোঝানোর জন্য সাআতুন ব্যবহার করা হয়। এবং আরবি ভাষায় 1 ঘন্টা বোঝানোর জন্য সাআতুন ব্যবহার করা হয়। সাআতুন মানে ঘন্টা হতে পারে, সাআতুন মানে সময় হতে পারে, সাআতুন মানে একটি ঘড়ি হতে পারে। তাহলে সাআতুন মানে একটি ঘড়ি। এর পরবর্তী শব্দটি হচ্ছে মিযাল্লাতুন। মিযাল্লাতুন মানে হলো একটি ছাতা। মিযাল্লাতুন মূলত যেই বস্তু দ্বারা ছায়া প্রদান করা হয় বা ছায়া গ্রহণ করা হয় তাকে বোঝায়। তো মিযাল্লাতুন ছাতা, যেহেতু রৌদ্রের তাপ থেকে আমাদেরকে প্রোটেক্ট করে, রৌদ্রের তাপের মধ্যে আমাদেরকে ছায়া দেয়, এই জন্য এটাকে মিযাল্লাতুন বলা হয়। তাহলে মিযাল্লাতুন মানে হলো ছাতা। মিযাল্লাতুন মানে ছাতা। তার পরের শব্দটা হলো সুন্দুকুন। যেমন আমরা বাংলায় সিন্দুক শব্দ ব্যবহার করে থাকি। সুন্দুকুন মানে হলো একটি বক্স অথবা একটি বাক্স। অতএব সুন্দুকুন মানে একটি বক্স অথবা একটি বাক্স। এর পরের শব্দটি হচ্ছে নাযযারাতুন। নাযযারা মানে হলো যেটা দিয়ে দেখা হয়, যা দিয়ে দেখা যায়, এটাকে বলা হয় নাযযারা। তো এই নাযযারা শব্দটি চশমা বোঝানোর জন্য আরবিতে ব্যবহৃত হয়। নজর করা, নজর করা, নজর দেওয়া মানে দেখা। তো এই নজর থেকে বা নজর থেকে আমরা নাযযারা শব্দটি মনে রাখতে পারি। তো নাযযারা, নাযযারাতুন মানে হলো একটি চশমা। নাযযারাতুন মানে একটি চশমা। এর পরের শব্দ হচ্ছে দাররাজাতুন। দাররাজাতুন মানে একটি সাইকেল।
দাররাজাতুন মানে একটি সাইকেল। বাইসাইকেলকে দাররাজাতুন বলা হয়। আর যদি মোটর সাইকেল বলতে যাই তাহলে দাররাজাতুন নারিয়াতুন বলতে হবে, আরো একটা শব্দ যোগ করতে হবে। তো দাররাজাতুন মানে হলো বাইসাইকেল, অথবা শুধু সাইকেলও বলতে পারি। দাররাজাতুন একটি সাইকেল। এর পরের শব্দটি হচ্ছে সাইয়ারাতুন। সাইয়ারাতুন মানে একটি কার অথবা একটি গাড়ি। সাইয়ারাতুন মানে একটি গাড়ি। তাহলে আসুন আরো একবার দেখে নেওয়া যাক শব্দগুলো। প্রথম শব্দটি হচ্ছে মিফতাহুন। মিফতাহুন মানে একটি চাবি। মিফতাহুন একটি চাবি। কুফলুন একটি তালা। কুফলুন মানে একটি তালা। সাআতুন মানে একটি ঘড়ি। সাআতুন মানে একটি ঘড়ি। মিযল্লাতুন মানে একটি ছাতা। মিযল্লাতুন মানে একটি ছাতা। সুন্দুকুন মানে একটি সিন্দুক অথবা একটি বাক্স। সুন্দুকুন মানে একটি বাক্স অথবা একটি বক্স। নাযযারাতুন মানে একটি চশমা। নাযযারাতুন মানে একটি চশমা। দাররাজাতুন মানে একটি বাইসাইকেল। দাররাজাতুন মানে একটি বাইসাইকেল। সাইয়ারাতুন মানে একটি গাড়ি। সাইয়ারাতুন মানে একটি গাড়ি। আশা করছি আপনারা শব্দগুলো বুঝতে পেরেছেন এবং মনে রাখতে পারবেন। তারপরে আমরা যে শব্দগুলো শিখলাম, এই শব্দগুলো শেখার পরে যদি আমরা একটু প্র্যাকটিস করতে চাই তাহলে এখানে আমাদের আরো কিছু শব্দ শিখতে হবে। হাদা মানে এটা, হাদিহি মানে এটা, এগুলো আমরা গত ক্লাসেই শিখেছি। যালিকা মানে ওইটা, তিলকা মানে ওই, যালিকা মানে উহা অথবা সেইটা, তিলকা মানেও উহা অথবা সেটা, এগুলো আমরা গত ক্লাসে শিখেছি। তো এখানে আজকে আমরা একটা মা শব্দ যোগ করে বলার চেষ্টা করব অর্থ কি হয়। যদি আমরা বলি মা হাদা, তাহলে মা দ্বারা কি বুঝাবে? মা দ্বারা কি বুঝাবে? অর্থাৎ মা হাদা এর অর্থ হবে এটা কি। মা হাদা এটা কি। আপনারা চাইলে আমার সাথে সাথেও বলতে পারেন। আপনাদের কয়েকজনকে আনমিউট করার পারমিশন দেওয়া আছে, আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। মা হাদা মানে এটা কি, আর মা যালিকা মানে উহা কি অথবা ওইটা কি। তো যখন আমরা প্র্যাকটিসটা করব বা এক্সারসাইজ করব তখন আমাদেরকে কিছু প্রশ্ন এইভাবে করা থাকবে, আমাদের উত্তর দিতে হবে। তো প্রথমেই কিভাবে আমরা এই উত্তরগুলো দিব বা প্র্যাকটিস করব সেটার একটা নমুনা এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হলো মা হাদা। ছবি দেখে বা ছবি দেখিয়ে কোনো একটা বস্তুকে দেখিয়ে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় মা হাদা, তখন আমার উত্তরটা কেমন হবে? প্রশ্নটা হলো মা হাদা এটা কি, তখন আমার উত্তর হবে এটা একটা বই। হাদা কিতাবুন এটা একটা বই। আবার দেখুন মা হাদা মানে হলো এটা কি। হাদা কিতাবুন এর অর্থ কি? এটা একটি বই। তারপরের প্রশ্নটা হলো মা যালিকা ওইটা কি। মা যালিকা ওইটা কি। এর উত্তর হলো যালিকা কলামুন। যালিকা কলামুন মানে কি? ওইটা একটি কলম। উহা একটি কলম। তারপরের প্রশ্ন
মা হাদিহি, এটা কি? কাছে থাকা কোনো বস্তুকে ইঙ্গিত করে প্রশ্ন করতে হলে আমাদেরকে এইভাবেই প্রশ্ন করতে হবে, মা হাদিহি, এটা কি? তখন এর উত্তরে আমরা বলবো হাদিহি মিস্তরাতুন, হাদিহি মিস্তরাতুন, এটা একটি রুলার, হাদিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। এর পরবর্তী প্রশ্ন হলো মা তিলকা, ওইটা কি? তখন এর উত্তর হবে তিলকা সাব্বুরাতুন, তিলকা সাব্বুরাতুন মানে ওইটা একটি ব্ল্যাকবোর্ড, উহা একটি ব্ল্যাকবোর্ড। এখন আমরা যদি পরবর্তী স্লাইডে চলে যাই, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো আপনাদের মধ্যে কে এই প্রশ্নগুলো পড়ে উত্তর দিতে চাচ্ছেন? যে কেউ একজন পড়তে পারেন, পড়েন তো। প্রথম প্রশ্নটা হচ্ছে মা হাদা, এর মানে কি বলেন তো? মা হাদা মানে এটা কি? তো যদি এরকম উত্তর প্রশ্ন হয় তাহলে উত্তর কেমন হবে আমাদের? এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে বাংলায় চেয়ার বলা হয়। তো চেয়ারের আরবি আপনাদের মনে আছে? চেয়ারের আরবি কার মনে আছে বলেন তো? চেয়ার আরবি কি? চেয়ার আরবি হচ্ছে কুরসিয়ুন। চেয়ার আরবি কি? কুরসিয়ুন। তাহলে আমাদেরকে উত্তরে বলতে হবে হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। তাহলে প্রথম প্রশ্ন হলো মা হাদা, এটা কি? তখন আমাদের উত্তরে বলতে হবে হাদা কুরসিয়ুন, এটা একটা চেয়ার। তার পরের প্রশ্ন হলো মা তিলকা, ওইটা কি? মা তিলকা, ওইটা কি? তখন এর উত্তরে আমাদের বলতে হবে তিলকা, এটা কি বলেন তো? এটা হলো একটা নোটবুক অথবা একটা খাতা। তো এই খাতার আরবি হলো, খাতার আরবি আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে? আচ্ছা, খাতার আরবি একটা রয়েছে, সেটা হচ্ছে দফতরুন। দফতরুন মানে হচ্ছে খাতা। দফতরুন মানে কি? খাতা। তাহলে মা তিলকা এর উত্তরে আমাদের বলতে হবে এটা একটি, মা তিলকা এর মানে হলো ওইটা কি? তখন আমাদেরকে বলতে হবে ওইটা একটি খাতা, ওইটা একটি খাতা। তাহলে আমরা কিভাবে বলবো? তিলকা দফতরুন। আচ্ছা, তারপরের শব্দটা হলো মা হাদা, এটা কি? তখন আমাদের এর উত্তরে বলতে হবে হাদা, বাতি আরবি মনে আছে আপনাদের? বাতি আরবি হলো মিসবাহুন। বাতি আরবি কি? মিসবাহুন। তখন আমরা বলবো হাদা মিফতাহুন, এটা একটি, সরি, হাদা মিসবাহুন, এটা একটি বাতি। এর পরবর্তী প্রশ্ন হলো মা যালিকা, ওইটা কি? মা যালিকা, ওইটা কি? তখন এর উত্তরে আমাদের বলতে হবে যালিকা সারীরুন। এগুলো আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। মা যালিকা, ওইটা কি? যালিকা সারীরুন, ওইটা একটি খাট। এর পরের প্রশ্ন হলো মা হাদা, এটা কি? তখন এর উত্তরে আমাদের বলতে হবে হাদা বাইতুন, হাদা বাইতুন, এটা একটা ঘর।
এর পরের প্রশ্ন যদি আমরা দেখি মা যালিকা, তখন এর উত্তর হবে যালিকা বাবুন। বাবুন মানে দরজা, একটি দরজা। মা যালিকা, ওইটা কি? এর উত্তরে বলতে হবে যালিকা বাবুন। তারপরে প্রশ্ন হলো মা হাদা, এটা কি? তখন এর উত্তরে বলতে হবে হাদা জিদারুন, এটা একটি দেয়াল। এগুলোর আরবি কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখেছি। যদি আপনাদের এখনো শেখা না হয়ে থাকে তাহলে প্রথম ক্লাসটি দেখে নিতে পারেন। প্রথম ক্লাসটি আমাদের গ্রুপেও দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও প্রথম ক্লাসটি আপলোড করা হয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। পরবর্তী প্রশ্নটা হলো মা তিলকা, ওইটা কি? ওইটা কি? এর উত্তরে হবে তিলকা হাকিবাতুন। হাকিবাতুন মানে হচ্ছে ব্যাগ, ওইটা একটি ব্যাগ। তো এখানে আমাদের চর্চা হচ্ছে এই শব্দগুলো আমাদের মনে আছে কিনা, এবং আমরা মা তিলকা এবং যালিকা হাদা এগুলোর ব্যবহার করতে পারি কিনা। তো আপনারা আশা করব বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভালোভাবে পড়বেন। এর পরের প্রশ্নটা হলো মা হাদিহি, এটা কি? তখন এই প্রশ্নের উত্তরে আমাদের বলতে হবে হাদিহি। হাদিহি কি? এটা স্কেল আরবি কি? মিস্তরাতুন। হাদিহি মিস্তরাতুন, এটা একটি রুলার অথবা এটা একটি স্কেল। তারপরের প্রশ্ন হলো মা তিলকা, ওইটা কি? এর উত্তরে আমাদের বলতে হবে তিলকা তাবিলাতুন, ওইটা একটি টেবিল। আর টেবিলের আরো একটা আরবি আছে, সেটা হলো মাকতাবুন। মাকতাবুন মানেও টেবিল, তাবিলাতুন মানেও টেবিল। আচ্ছা, তাহলে যেহেতু তিলকা শব্দ আছে এখানে আমরা মাকতাবুন বলবো না, কারণ মাকতাবুন শব্দটি মুযাক্কার মানে পুরুষবাচক, আর তাবিলাতুন শব্দটি নারীবাচক। আর আমরা জানি তিলকা শব্দটি নারীবাচক বস্তু বোঝানোর জন্য ব্যবহার করা হয়, আবার যালিকা শব্দটি পুরুষবাচক শব্দকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। তো এখানেও আমাদের তিলকা শব্দ ব্যবহার করা হয়েছে খাতা বোঝানোর জন্য। তো তিলকা শব্দ মানেই বোঝা যাচ্ছে এটা নারীবাচক শব্দ নির্দেশ করছে। তাহলে খাতার আরবি দুইটা রয়েছে, একটা হলো দাফতারুন, দাফতার শব্দটা হচ্ছে পুরুষবাচক, আরেকটা শব্দ হচ্ছে কুররাসাতুন। কুররাসাতুন মানে হলো খাতা, একটি খাতা। তাহলে এখানে আমাদের দাফতারুন শব্দটির তুলনায় কুররাসাতুন শব্দটি ব্যবহার করা বেশি যৌক্তিক হবে এবং বেশি সঠিক হবে, কারণ এখানে তিলকা শব্দ দ্বারা প্রশ্ন করা হয়েছে। তাহলে আমরা বলবো তিলকা কুররাসাতুন, ওইটা একটি খাতা। তো আশা করছি আপনারা শব্দগুলো ভালোভাবে বুঝার চেষ্টা করেছেন এবং বাসায়ও আপনারা দেখেছেন। এগুলো আপনারা আবার বাসায় দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন যদি কেউ একজন পড়তে চান তাহলে কিছু পড়তে পারেন। কেউ কি পড়তে চান? কেউ পড়তে চাইলে আমাকে একটু পড়ে শোনাতে পারেন। আর যদি কেউ পড়তে না চান তাহলে আমরা আমাদের পরবর্তী সেশনে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা তাহলে আমাদের পরবর্তী সেশনে যাচ্ছি। তো পরবর্তী সেশন রয়েছে আমাদের সূরা এর অর্থ জানা এবং প্রয়োজনীয় কিছু বিশ্লেষণ বা ব্যাখ্যা করা। তো আজকের সূরা হচ্ছে আমাদের সূরাতুল ফালাক, অথবা ফালাকের মানে হলো প্রভাত, সকাল, উষা আমরা বলতে পারি। একেবারে ফজরের পরে যখন উষা হয়, আলোকিত হয় আকাশ, সেটাকে বলা হয় ফালাক অথবা প্রভাত বলতে পারি। তাহলে
এই সূরার নাম হচ্ছে প্রভাত, সূরাতুল ফালাক, বা অধ্যায়ের নাম হলো প্রভাত। তো প্রথমেই রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একেবারে শুরুতেও আলোচনা করেছি যে প্রত্যেকটা সূরার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা রয়েছে। যদিও বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকটা সূরার অংশ নয়, তবে বিসমিল্লাহকে লেখা হয়েছে প্রত্যেকটা সূরার শুরুতে বিভিন্ন কারণে হতে পারে। প্রত্যেকটা সূরাকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য বিসমিল্লাহ লেখা হয়ে থাকবে, অথবা প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত এ কারণেও লেখা হতে পারে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে আমরা জানি পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। যেমনটা আমরা আগেও বলেছিলাম, ইসম মানে হলো আল্লাহ, নাম। বিসমি মানে হলো নামে, আল্লাহ মানে আল্লাহ। তো ইসমিল্লাহ মানে হলো আল্লাহর নামে, আর রহমান মানে দয়ালু, আর রহিম মানে অসীম করুণাময়। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এর পরের শব্দ বা আয়াত, প্রথম আয়াতটি হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল মানে আমরা গত ক্লাসেও বলেছি, কুল মানে হলো বলো অথবা আপনি বলুন। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। আপনি বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিল ফালাক। রব্বুন মানে প্রতিপালক অথবা নিয়ন্ত্রক অথবা পরিচালক। বিরব্বিল ফালাক, ফালাক মানে প্রভাত, প্রভাতের পরিচালক বা প্রভাতের নিয়ন্ত্রকের আশ্রয় প্রার্থনা করছি আমি প্রভাতের পালনকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি। এই কথাটা তুমি বলো। এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তার সাথে সাথে আমাদেরকেও মহান আল্লাহ এই বিষয়টা শেখাচ্ছেন যে এটা বলো তুমি। তো এই বিষয়টা বা এটা বলার জন্য আল্লাহ তাআলা কখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন? আল্লাহ তাআলা এটা আমাদের নবীকে তখন শিখিয়েছেন যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একজন ইহুদি ব্যক্তি জাদু করেছিল। সে অন্যায় জাদু বা কালো জাদু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে করেছিল। সে একটি চুলের মধ্যে ১১টা গিট দিয়েছিল। ১১টা গিট দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কালো জাদু করেছিল। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুর প্রভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং বিভিন্ন সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যেতেন। ভুলে যাওয়ার খুব একটা রোগ দেখা দিয়েছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যখন একদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, তিনি স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসেছেন এবং তারা পরস্পর বলাবলি করছিল যে এই লোকটির ওপরে জাদু করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছে। তো তারাই আবার প্রশ্ন করছিল যে কিভাবে তিনি এই জাদু থেকে মুক্তি পেতে পারেন। তখন সেখানে সেই ফেরেশতা একজন বলছিল যে কিভাবে তিনি মুক্তি পেতে পারেন। একটা কূপ রয়েছে মদিনার, সেই কূপের ভিতরে জাদু করা সেই চুলগুলো বা চুল গিট দিয়ে একটা জায়গায় বদ্ধ করে একটা বক্সে ওই কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো সেখান থেকে উঠিয়ে এনে এই সূরাগুলো পাঠ করলেই জাদু থেকে তিনি মুক্তি পাবেন। তো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুগ্রস্ত অবস্থা থেকে মুক্তির জন্য এই সূরাগুলো নাজিল করেছিলেন। তো এখানে সূরা আল ফালাক রয়েছে, এবং গত ক্লাসে আমরা যে সূরা আন নাস পড়েছিলাম সেটাও ছিল। তো সূরা আল ফালাক এবং সূরা আন নাস এইটা পাঠ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন।
এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা আল ফালাকের আয়াত সংখ্যা 5টি এবং সূরা আন-নাসের মধ্যে আয়াত সংখ্যা 6টি ছিল। তো 5 আর 6 মিলে 11 হয়। তো 11টা আয়াত যখন তিনি পাঠ করছিলেন তখন এক একটা করে গিট খুলে যাচ্ছিল এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণ পাচ্ছিলেন। এবং শেষ পর্যন্ত যখন 2টা সূরা পড়া হয়ে গেল তখন পরিপূর্ণভাবেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুগ্রস্ত অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। তার মানে বুঝাই যাচ্ছে এই 2টা সূরা খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। যে কোনো ধরনের জাদুগ্রস্ত অবস্থা থেকে মুক্তির জন্য এই 2টা সূরার আমল করা যেতে পারে। তো আপনারা সবাই এই 2টা সূরার আমল প্রতিদিন করার চেষ্টা করবেন। এতে করে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদেরকে জাদু গ্রস্ত হওয়া থেকে হেফাজত করবেন। তাহলে প্রথম আয়াতটা হলো কুল আউযু বিরব্বিল ফালাক, মানে হলো বলুন বা তুমি বলো আমি প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে কি থেকে আশ্রয় প্রার্থনা করছি? গত সূরায় সূরা আন-নাসে আমরা দেখেছিলাম সেখানে আশ্রয় প্রার্থনা করছিল এমন একটা খন্নাস থেকে অথবা এমন একটা আত্মগোপনকারী প্রতারকের কাছ থেকে যে নিজেকে গোপন করে রেখে মানুষের মধ্যে ওয়াসওয়াসা তৈরি করে, মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি করে, মানুষকে ভালো সিদ্ধান্ত নিতে দেয় না, মানুষকে খারাপ কাজে ইনভলভ করার জন্য যাবতীয় হচ্ছে কার্যক্রম পরিচালনা করে, কুমন্ত্রণা দেয়। এই ধরনের আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার কাছ থেকে আশ্রয় প্রার্থনার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হচ্ছিল গত সূরা আন-নাসের মধ্যে। আর এই ধরনের আত্মগোপনকারী ওয়াসওয়াসা দানকারীরা মানুষের মধ্য থেকেও হতে পারে, জিনেদের মধ্য থেকেও হতে পারে, সেটা আমরা আলোচনা করেছি। তো আজকের এই সূরায় আশ্রয় প্রার্থনা করা হচ্ছে কিসের থেকে, কার থেকে? এখানে আশ্রয় প্রার্থনা করছে মিন শাররি মা খলাক, যাবতীয় যত ধরনের শার রয়েছে, ক্ষতিকর জিনিস রয়েছে, সকল ক্ষতিকর জিনিস থেকে আশ্রয় চাওয়া হচ্ছে। মিন মানে থেকে, শার মানে হলো ক্ষতি, মা মানে হলো যা, খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন। তো যাবতীয় ক্ষতি যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল ক্ষতি থেকে আমি প্রভাতের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি, এই কথাটা তুমি বলো। এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। তাহলে শাররুন মানে হলো ক্ষতি। শাররুন মানে কি? শাররুন মানে ক্ষতি। আর ক্ষতি 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে বিপদ, পার্থিব বিপদ, আরেকটা হলো বিপদে পড়ার কারণ। বিপদে পড়ার কারণ একটা হলো পার্থিব ক্ষতি বা পার্থিব বিপদ। আমাদের যেই সকল বিপদের মধ্যে আমরা পড়ে যাই, যেটা আমাদের জন্য কখনোই ভালো রেজাল্ট নিয়ে আসে না, এই সকল জিনিসগুলাকে শার বলা হয়। এটা হলো এক ধরনের বিপদ। আরেক ধরনের বিপদ বা আরেক ধরনের ক্ষতি হলো যেটা আসলে সরাসরি কোনো ক্ষতি না, কিন্তু সেই কাজটা করার কারণে আমরা ভবিষ্যতে ক্ষতির মধ্যে পড়ে যাব। তো সেটাকেও শার এর অন্তর্ভুক্ত ধরা হয়। যেমন কুফরি করা, অন্যায় করা, পাপাচারে লিপ্ত হওয়া, শিরকে লিপ্ত হওয়া, এগুলো এক ধরনের বিপদের কারণ। আমি যদি শিরকে লিপ্ত হই, কুফরিতে লিপ্ত হই, তাহলে কিয়ামতের দিন আমাকে বড় ধরনের এক বিপদের সম্মুখীন হতে হবে। তাহলে এই পৃথিবীতে যে বিপদ আছে সেই বিপদ থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, এবং যেই কাজটা করলে আমি ভবিষ্যতে বিপদে পড়ব সেই কাজের থেকেও আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এবং পাশাপাশি আরো কিছু বিষয় থেকে আমি আশ্রয় চাচ্ছি। সেগুলো কি? ওয়া মিন, এবং, ওয়া মানে এবং, মিন মানে থেকে, শাররুন মানে আগেই বলেছি বিপদ, গাসিকিন, গাসিকুন মানে হলো গাসিক মানে হলো ঘোর অন্ধকার, অন্ধকার, ইদা মানে যখন, ওয়াকাব মানে যেটা ছেয়ে যায়। অন্ধকার যখন ঘোর হয়ে ওঠে, অন্ধকার যখন একেবারে ছড়িয়ে পড়ে,
তো ছড়িয়ে পড়া অন্ধকারের ক্ষতি থেকে আমি প্রভাতের প্রতিপালকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তাহলে ওয়া মানে এবং, মিন মানে থেকে, শাররুন মানে ক্ষতি, গাসিক মানে অন্ধকার, ইদা মানে যখন, ওয়াকাব মানে ছড়িয়ে পড়ে। অন্ধকার যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সেই অন্ধকারের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পাশাপাশি আরো কিছু বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছি, সেটা হচ্ছে ওয়ামিন এবং, মিন মানে থেকে, শার মানে আগেই আপনারা জানেন ক্ষতি বা বিপদ, নাফফাসাত, নাফফাসাত মানে হলো সেই সকল নারী যারা ফু ফু দিয়ে থাকে, ফুৎকার করে, মানে ফু দেয়, ঝাড়ফুঁক করে, বুঝা গেছে? যে সকল নারীরা ঝাড়ফুঁক করে, ফিল উকদ, উকদ মানে হলো গিট, বা একটা সুতাকে গিট দেওয়া হয় না, বাঁধা হয়, গিট দেওয়া হয় বা গিট্টু দেওয়া হয়, এটাকে বলা হয় গিট বা গাট, গিট্টু যেটা আমরা বলি, সেটাকে উকদ বলা হয়। তো উকদের মধ্যে, গিট দেওয়ার মধ্যে, গিটের মধ্যে যারা ফু দেয়, যে সকল নারীরা ফু দিয়ে ঝাড়ফুঁক করে, অনেক সময় দেখেন বলে কি কালো কালো সুতা, এগুলাকে গিট দেয়, একটা একটা গিট দেয় আর একটা একটা কি যেন পরে ফু দেয়, ঠিক আছে? তো এইভাবে জাদু করা হয় বা কুফুরি বাক্য পড়া হয়। যদি কোরআন হাদিসের কিছু দোয়া পাঠ করে সেটা ভিন্ন কথা, সেই ব্যাপারে আলোচনা এখানে না। এখানে কথা হচ্ছে যে কুফুরি মন্ত্র পড়ে যে সুতার মধ্যে গিট দিয়ে ফু দেয়, অর্থাৎ জাদু করে যারা, বা কালো জাদুর চর্চা যারা করে, এই সকল কালো জাদুর চর্চাকারী নারীদের ক্ষতি থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তো এখানে নারীদের কথা বলা হয়েছে কারণ ওই ইহুদি ব্যক্তির কন্যা বা ইহুদি ব্যক্তির মেয়ে জাদুটা করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো এখানে তাহলে এই 4 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, এবং গিটের মধ্যে, উকদ মানে গিট আর ফি মানে মধ্যে, গিটের মধ্যে নাফাসাত ফুৎকার বা ফু দানকারী নারীদের, শাররুন মানে ক্ষতি, গিটের মধ্যে ফুৎকার দানকারিনী নারীদের ক্ষতি থেকে আমি আমার রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো আশ্রয় প্রার্থনা করছি এটা সবার শুরুতে আছে, সব জায়গাতেই প্রত্যেকটা আয়াতেই আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি, এভাবে বারবার রিপিট করা হয়নি, শুরুতেই একবার বলা হয়েছে আশ্রয় প্রার্থনা করছি। তো আশ্রয় প্রার্থনা কি থেকে করছি সবগুলো এক এক করে বলা হচ্ছে। তারপরে সর্বশেষ আয়াত 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, ওয়ামিন এবং আমি আশ্রয় প্রার্থনা করছি মিন থেকে, শাররুন ক্ষতি, হাসিদিন, হাসিদ মানে হলো হিংসাকারী, ইদা মানে যখন, হাসাদা হিংসা করে। তো একজন হিংসাকারী যখন হিংসা করে তখন তার সেই হিংসার অনিষ্টতা বা হিংসার যেই ক্ষতি আছে সেই ক্ষতি থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তাহলে পুরা সূরার মধ্যে কি কি বিষয় বলা হলো, যদি এটা আমরা বাংলায় পুরো একবার বলতে চাই তাহলে এভাবে বলতে হবে, আপনি বলুন যে আমি প্রভাতের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করছি, তিনি যে সকল ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সকল ধরনের ক্ষতি থেকে, এবং অন্ধকার যখন ছেয়ে যায় তখন সেই অন্ধকারের ক্ষতি থেকে, পাশাপাশি যেই সকল নারীরা গিটের মধ্যে ফুৎকার দেয়, ফু দিয়ে কালো জাদু করে, তাদের সেই কালো জাদুর ক্ষতি থেকে, এবং পাশাপাশি যখন কোনো একজন হিংসাকারী হিংসা করে তখন তার সেই হিংসার অনিষ্টতা থেকে আমি মহান রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি। তো এটা আল্লাহ তাআলা এই আশ্রয় প্রার্থনা করার বিষয়টি কিভাবে করতে হবে সেটা আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব আমরা এইভাবে মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব ইনশাআল্লাহ। এখন আমি পুরো সূরাটা একবার পাঠ করছি। আপনারা যারা এটা
সহিহ করে পড়তে চান তাহলে তারা আমার এই পড়াটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর যদি একবারে শুনে বুঝতে না পারেন তাহলে এটা বারবার শুনবেন। আমি পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তাহলে শেষে আমরা দেখতে পাচ্ছি কলকলার হরফ আছে। তাহলে এগুলাকে আমরা যখন থামবো এই হরফগুলোর মধ্যে তখন আমাদেরকে একটু কলকলা করতে হবে, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন বলতে হবে ফালাক, ফালাক, মিন শাররি মা খালাক। আবার বা এটাও কলকলার হরফ, ইদা ওয়াকাব। তারপরে দাল আছে, এটাও কলকলার হরফ, তাহলে পড়তে হবে ফিল উকাদ। এখানে দাল, এটাও কলকলার হরফ, পড়তে হবে ইদা হাসাদ। আর এখানে দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ইকফা, মানে গুন্না করে পড়তে হবে। মিন শাররি বলা যাবে না, বলতে হবে মিন শাররি। মিন অনুস্বর যেটা আমরা বাংলায় ব্যবহার করি এইভাবে উচ্চারণ করতে হবে, মিন শাররি মা খালাক। আর এখানেও গুন্না করতে হবে, ومن شر غاسق إذا وقب। এখানেও গুন্না রয়েছে, ومن شر। এখানেও আরেকটা গুন্না আছে, এটা হচ্ছে ইদগাম। ইদগামে বেলা গুন্না, মানে এখানে গুন্না হবে না, তবে এখানে ইদগাম হবে, মানে মিলিয়ে পড়তে হবে। ومن شر النفاثات في العقد। আচ্ছা, তো সূরা আল ফালাকের মধ্যে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো ছিল সেগুলো হচ্ছে, আল ফালাক মানে হলো সকালবেলা বা উষা বা প্রভাত আমরা বলতে পারি, এবং কোরআনুল কারীমের 113 নম্বর সূরা হচ্ছে এটা। আর ঘুমের আগে এই সূরাটাও পাঠ করা সুন্নত, সূরা আল ফালাক আর সূরা আন নাস উভয় সূরা পাঠ করা সুন্নত। আমরা ঘুমের আগে এই দুইটা সূরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এটা আমাদের দৈনন্দিন আমলের মধ্যেও রাখার চেষ্টা করব। এতে করে আল্লাহ তাআলা আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ, যেহেতু এই দুইটা সূরাই আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজতের জন্যই নাজিল করা হয়েছে, পড়ার জন্য। তো জনৈক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করেছিল, যার কারণেই সূরা আল ফালাক এবং সূরা আন নাস আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এবং আরেকটা বিষয় যেটা আমরা আলোচনা করেছি সেটা হলো শার বা ক্ষতি বা অনিষ্ট। এটা দুই ধরনের হয়ে থাকে, দুই শ্রেণীর হয়। যেমন একটা হলো বিপদ, যেটা পার্থিব যে সকল বিপদ আছে সেটাকে বুঝায়, এবং বিপদের কারণকেও বুঝায়, যেটা আমিও বলেছিলাম একটু আগে, কুফর শিরক এগুলো করার কারণে ভবিষ্যতে একটা বিপদে পড়তে হয়। তো এটাও এই অনিষ্টতার অন্তর্ভুক্ত। তো এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন এই জন্য আপনাদের সবাইকে জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে কবুল করে নিক, আমলের সাথে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম অর্জন করতে সহায়তা করুন, সাহায্য করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।